স্কুল থেকে সদ্য ফিরেছে বাচ্চা মেয়েটি। এসেই যেন তার চক্ষু একদম চড়ক গাছ। ছোট থেকে দেখা বাবার দোকানটি নিমেষেই যেন মাটিতে লুটিয়ে পড়েছে, আর তা দেখেই যেন চোখের দুই কোণে চিকচিক করে উঠেছে জল। এই সব দেখে নিমেষের মধ্যেই স্কুলের ফক পড়া মেয়েটি ঝাঁপিয়ে পড়েছে বাবার কোলে। কখনো বাবার মুখের দিকে চেয়ে থেকে চুপ, আবার কখনো দোকানের দিকে তাকাতেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটি। ঠিক সেই সময় সংবাদ মাধ্যমের সামনে ছোট্ট বাচ্চা মেয়েটির বাবা রাজু দাস জানান, হয় চুরি করব, না হলে ডাকাতি, আর সেটা না পারলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। বাবার কথা শুনে স্কুলের কমলা রঙের ফ্রক পরা মেয়েটা বাবার গলা জাপটে ধরে বলতে লাগলো, না বাবা না। প্রসঙ্গত, বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের গার্লস স্কুলের সামনে সরকারি জায়গার উপর বেআইনিভাবে নিজের দোকান চালাচ্ছিলেন প্রায় 10 বছর ধরে রাজু। বিষয়টা খাবারের দোকান করতাম, সংসার চলতে এতে থেকে। এবার এখন ধরুন ভেঙে দিয়েছে বা কাজ বেড়ে গেল, আস্তে আস্তে গোছাতে হবে। কি করবো, করার তো আর কিছু নেই, এদের উপর তো কিছু করতে পারবো না আমরা। তাহলে এবার নিরুপায় এখন চুরি ডাকাতি করবো, না ভিক্ষা করবো, না সুসাইড করবো, যে কোনো একটা কিছু করবো। তাই নিয়ম মেনেই প্রশাসন ভেঙে ফেলেন তার দোকানটি। তবে রাজুর দুই কন্যার কান্না সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই যেন হুহু করে সেটি প্রচার পেতে শুরু করে নেটিজেনদের মধ্যে। দ্বিতীয় শ্রেণীতে পড়া খুদে বারংবার বাবাকে বোঝাচ্ছে চুরি করা ভালো কাজ নয়। নেট পাড়ায় গণ্ডি পেরিয়ে সেই দৃশ্য নজরে এসেছে প্রশাসনিক কর্তা ব্যক্তিদেরও। আর মানবিকতার খাতিরে সেই দিক থেকে রাজুর জন্য বিকল্প রোজগারের ব্যবস্থা ভাবছে প্রশাসন। সেরকম কিছু তো বলে নাই, সেরকম কোনো আমাদের আশ্বাস দেয় নাই যে বিকল্প জায়গা বা কোনো জায়গায় ব্যবসা করে দেবো বা এখানে দোকান করে দেবো, সেরকম কোনো আশ্বাস দেয় নাই। 10 বছর হয়ে গেল, না কখনো এরকম অত্যাচার করে নাই। না, টাকা পয়সা নেয়নি, কোনো সময় কেউ টাকা পয়সা নেয়নি, না কেউ দেয়নি। আমরা নিজেরা যেমন ধরুন এখানে ঘুরে বেড়াচ্ছি বেকার ছেলে, তখন এবার দেখা যাচ্ছে মানে পেটে তাকিয়ে দিয়ে বসেছি। না, আমাদের কাছে পয়সা নিত না, মিথ্যা কথা বলবো। হ্যাঁ, পয়সা পাতি কেউ নিত না, কোনো দাবিও করতো না কোনো। আমার নাম রাজু দাস। হয়ে গেছে, একটু সময় দিল না, এটুকু বলবো, একটু সময় দিতে পারতো। আমার সব এখন কিভাবে পড়ে আছে, আমার সব পড়ে আছে খাবারের, আমার খাবারের ব্যবসা, আমার এমনি করে লন্ড বন্ধ করে দিল। আমার সব শেষ হয়ে গেল। আমার দুটো ছোট ছোট ছেলে মেয়ে, আমার একটা হাই স্কুলে পড়ে আর একটা রামকৃষ্ণ স্কুলে। আমি 5 মিনিট আগে জানলাম, আমি তাড়াতাড়ি মেয়ে, আমি আজকে রেজাল্ট বেড়েছে, আমি তাড়াতাড়ি নিয়ে ছুটে চলে আসছি। আমি রাস্তায় আসতে পারছি না, আমার এত টেনশন, আমার হাত পা কাঁপছিল আমার গাড়ি নিয়ে। না, অনেক দিন 8-9 বছর থেকে বসছে, আমরা কিছু জানি না। না, পয়সা নিত না। হ্যাঁ, দেবজানী দাস। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।